লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বাদে দেশের ৭ বিভাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফেনীতে ২৪ ঘন্টায় ৩৯৯ মিলিমিটার ও ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও জলজটের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবীদের। মিজান শাহজাহানের রিপোর্ট। একদিকে বৃষ্টি, অন্যদিকে যানজট, ফলে বিপাকে পড়েন কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ। নির্ধারিত গন্তব্যের যানবাহন না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ভিজতে দেখা যায় অনেককে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়ার খুবই সমস্যা হচ্ছে, আর গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। বৃষ্টির ভিতরে একটু খারাপই, কারণ গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, জার্নি একটু কষ্ট। ট্রাফিক পুলিশ বলছে, বৃষ্টির পানি জমার কারণে যানবাহন বিকল হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের। 2টা গাড়ি নষ্ট হয়েছে পরপর। এই গাড়িগুলো সরাইতে হচ্ছে, সরানোর কারণে আপনার হচ্ছে যে এই লেট হয়েছে। যে অফিস টাইমে গাড়ি জমে গেলে সেটা তো কমাইতে একটু সময় লাগে। এদিকে বৃষ্টি হচ্ছে, যে কারণে এই চারপাশে একটু গাড়ি জমে গেছে। রংপুরের মিঠাপুকুরের বাদল মিয়া ঢাকার শহরে রিক্সা চালিয়ে যার সংসার চলে, ঝড় বৃষ্টিতে তার কি ঘরে বসে থাকার উপায় আছে? গাড়ি চালাম, মনে করো গাড়ি না বাই করলেও টাকা নিব, বাই করলেও টাকা নিব, তার মাঝে আমাকে চলতে হবো, খাওয়াতে হবো। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে একটা লঘুচাপ আছে, এর প্রভাবে প্রচুর মশারা বাংলাদেশের ভিতরে আসতেছে। আর হচ্ছে যে অ্যাক্টিভ মনসুন যে বায়ু প্রবাহ যেটা আছে সেটা সক্রিয়। এটা দুটোর যোগফলেই আমরা উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। 2-1 দিন বিরতি দিয়ে আবারও সারা দেশে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই সময়ের বৃষ্টিপাতে সাইক্লোনের সম্ভাবনা নেই, তবে এ সময় জোয়ার ভাটার প্রভাবে নদীতে পানি বাড়বে, ফলে বাড়তে পারে নদী ভাঙন। এ কারণে দক্ষিণাঞ্চল সহ নদী ভাঙন কবলিত এলাকায় অধিক সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।